তোমাদের চুলকে যদি খুব তাড়াতাড়ি লম্বা করতে চাও, মানে হেয়ার গ্রোথটাকে যদি বুস্ট করতে চাও, তাহলে আজকের এই উপায়টি করে দেখো। আজকের এই উপায়টি তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করবে, তার সাথে সাথে কিন্তু ঘন, কালো এবং মজবুত করে তুলবে। শুধুমাত্র মেথি কিভাবে ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে এতটাই সিল্কি, স্মুথ এবং লম্বা করে তুলতে পারো, সেটাই কিন্তু আজকে আমি তোমাদের বলবো। বন্ধুরা, আজকাল কিন্তু হেয়ার ফল একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এমন কোনো মানুষ নেই যাদের হেয়ার ফল হয় না। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু হেয়ার ফল হয়ে থাকে। এই হেয়ার ফলটা কিন্তু নানান কারণে হয়, হরমোনাল চেঞ্জের কারণে, তারপর পলিউশন এবং আমাদের অনেক ব্যাড লাইফস্টাইলের জন্য কিন্তু এই চেঞ্জেসটা হয়ে থাকে। তো যাদের চুল একদম ফাঁকা হয়ে গিয়েছে, তাছাড়াও যাদের চুলের ড্যান্ড্রফের সমস্যা রয়েছে, আর যাদের চুল অনেক বেশি কম বয়সী সাদা পাকা চুল দেখা দিচ্ছে, তাদের চুল কিন্তু স্থায়ীভাবে কালো হবে এবং সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আজকে এই উপায়টি তোমরা যদি ব্যবহার করে থাকো। তো আজকে এই উপায়টি তোমরা দেখে নাও। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, প্রথমেই কিন্তু আমি রেমেডিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মেথি। তো মেথির অলরেডি আমি 2-3টে ভিডিও আগে পোস্ট করে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। প্রত্যেকটাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো আমি চাই তোমরা যাতে এই মেথি ব্যবহার করে খুব তাড়াতাড়ি চুলটাকে লম্বা করতে পারো। তো আজকে আমি এই মেথি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ইজি রেমেডি শেয়ার করছি। তো মেথিটা খুব ভালো করে আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে কোনো ধুলো ময়লা এর গায়ে না লেগে থাকে। আগে কিন্তু আমাদের 2 থেকে 3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর কিন্তু কিছুটা জল দিয়ে এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো নেক্সট মর্নিং তোমাদের কিন্তু এই মেথি দানাটা পুরোপুরি রেডি হয়ে যাবে রেমেডিটা তৈরি করার জন্য। তো দেখো, এটা কিন্তু ফুলে গিয়েছে অলরেডি। তো এটা কিন্তু আমি এখন জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করব। তো তোমরা কিন্তু এই যে শুধু জলটা রয়েছে, নর্মাল যে জলটা, সেই জলটাও কিন্তু তোমরা কোনো স্প্রে বোতলে ঢেলে কিন্তু এটা তোমরা চুলে অ্যাপ্লাই করতে পারবে। ভীষণ ভীষণ উপকার পাবে এই মেথির জল যদি তোমরা চুলে লাগাতে পারো। চুল ঝরা পড়া কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। তো দেখো, এখানে আরও কিছুটা জল অ্যাড করে আমি এটা ফুটিয়ে নিচ্ছি। তো মেথিটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ তোমাদের একটু ফুটিয়ে নিতে হবে। গ্যাসটা কমিয়ে তোমাদের এটা অল্প আঁচে কিন্তু ফোটাতে হবে। তো এখানে জলটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আর এখানে আমি কিন্তু জলটা ঠান্ডা করে তারপর পরপর 2-1টা জিনিস অ্যাড করব। এখানে ফার্স্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি অ্যালোভেরা জেল। তো তোমরা চেষ্টা করবে মার্কেটের অ্যালোভেরা জেলটা অ্যাভয়েড করার, এখানে প্ল্যান্ট অ্যালোভেরা জেলটাই দেওয়ার। তো এখানে আমি কিন্তু কিছুটা অ্যালোভেরা গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেট করলে কিন্তু ইজিলি এটা মিক্স হয়ে যায়। আর তোমরা যদি এমনি নর্মাল ব্লেন্ড করে দিতে চাও, সেক্ষেত্রে ব্লেন্ড করেও দিতে পারো। যেহেতু অল্প পরিমাণে আমাদের এখানে লাগবে, তার জন্য কিন্তু ব্লেন্ড করার প্রয়োজন নেই। এইভাবে যদি গ্রেটার থাকে, গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে তোমরা জলের মধ্যে অ্যাড করে দেবে। তো দেখো, এই অ্যালোভেরা জেলটাও কিন্তু মেথি জলের সাথে ভীষণ একটা ভালো কাজ করবে, কারণ আমরা প্রত্যেকেই জানি এই অ্যালোভেরা জেল আমাদের চুলে কতটা উপকার করে আর চুলটাকে কি সুন্দর স্মুথ করে দেয়। যখন তোমরা অ্যালোভেরা জেলটা ব্যবহার করবে, চুলটা অনেক বেশি সিল্কি হয়ে উঠবে এবং চুলের স্ক্যাল্পটা কিন্তু অনেক বেশি হেলদি থাকবে। আর নেক্সট আমাদের এখানে অ্যাড করে দিতে হবে আরও একটি ইম্পর্টেন্ট উপাদান। তো এখানে আমি নেক্সট অ্যাড করেছিলাম চিনি। তো চিনিটা কিন্তু ভীষণ ভালো। স্ক্যাল্পে কিন্তু আমাদের যদি কোনো রকম ড্যান্ড্রফ থেকে থাকে, স্ক্যাল্পে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা কিন্তু চিনিটা পরিষ্কার করে দেবে। একদম স্ক্যাল্পটাকে কিন্তু ক্লিন রাখতে সাহায্য করবে চিনি। তো চিনি কিন্তু তোমরা চুলে অ্যাপ্লাই করবে এইভাবে, আমি যেভাবে তোমাদের বলে দিচ্ছি। তো এতে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, চুলটা অনেক বেশি স্মুথ হবে। তো চুলকে কিন্তু ভালো রাখতে তোমরা এই ঘরোয়া উপায়টি করে দেখতে পারো। এই ঘরোয়া উপায়টি কিন্তু আমাদের চুলে কোনো রকম ক্ষতি করবে না, বরঞ্চ আমাদের চুলটাকে অনেক বেশি ভালো করবে। তো এখানে আমি লাস্ট অ্যাড করে দিচ্ছি একটি শ্যাম্পু। তো এখানে আমি 1 টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। তোমরা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করে দিতে পারো। আর যদি তোমাদের এই পাউচটা দিতে না ইচ্ছে করে, সেক্ষেত্রে তোমরা 1 চামচ পরিমাণ শ্যাম্পু এখানে অ্যাড করে দেবে। তো এই রেমেডিটা কিন্তু ভীষণই ইজি। তো শ্যাম্পুটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। দেখো, মিক্সটা কিন্তু একটু সময় ধরে তোমাদের করতে হবে, কারণ মিক্সিংটা যত ভালো হবে এর কিন্তু অ্যাপ্লিকেশনটাও ততটাই ইজি হবে। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি।
মিক্স করে তোমাদের এটা পুরো চুলে অ্যাপ্লাই করে নিতে হবে। এটা কিন্তু চুলে অ্যাপ্লাই করে ভালো করে ম্যাসাজ করে তারপর কিন্তু এটা 2-3 মিনিট রেখে ওয়াশ করে নেবে। তো এইভাবে যদি সপ্তাহে তোমরা একদিন করে এটা অ্যাপ্লাই করতে পারো, চুল অনেক বেশি ভালো থাকবে।